সামলাবে বাবা, কি সামলাবে বলুন তো মোনা? বাবা শুধুমাত্র আপনার কথায় এই এতগুলো বছর ধরে আমি এই মিথ্যেটাতে সঙ্গ দিয়ে এসেছি, এই অন্যায়গুলোকে প্রশ্রয় দিয়ে এসেছি। কিন্তু বাবা জানেন তো, এই অন্যায়টাকে প্রশ্রয় দিতে দিতে আমার মেয়েটা ভেবে বসেছে যে অন্যায় করাটাই হচ্ছে ন্যায় করা। আমি জানি না বাবা, আমি সত্যি জানি না যে এরপর ও নিজের জীবনে কি জন ডেকে নিয়ে আসবে, ও কি ক্ষতি করে বসবে, আমি জানি না। কিন্তু হ্যাঁ, আমি আমার মেয়েকে চিনি, তাই আমি আপনাকে বলছি বাবা, এই মেয়ের সাথে আঘাত লেগেছে তো, এবার আপনি দেখবেন এর জন্য কত দূর যেতে পারে। এবার কিন্তু ও যা পারবে তাই করবে, যা পারবে তাই করবে, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবেন। চলো আমার সঙ্গে। হাতটা ছাড়ো, কোথাও যাব না, এখানেই দাঁড়িয়ে থাকবো। ছোটবেলা থেকে অনেক বোকা বানিয়েছো আমার, আর না আমার মায়ের ট্রিটমেন্টের খরচা দেওয়ার নাম করে অনেক এক্সপ্লয়েট করেছো আমাকে। পারলে এবার নিজের নাতনিকে দিয়ে সম্মান অর্জন করো তুমি, কারণ কম্পাস এবার যা করবে নিজের জন্য। এই যে বোনটি, বলছিলাম কি, সারাক্ষণ নাচানাচির গল্প না করে একটু পড়াশোনায় মন দিলে হয় না? না মানে আপনার ব্যবহার এতটাই খারাপ, একটু ভালো হতো তাহলে। হাউ ডেয়ার ইউ! হ্যাঁ, তুমি আমাকে জ্ঞান দেওয়ার কে? ওর সাহস তো কম নয়। মাই, এটা কি অসভ্য! তুমি চুপ করো মা, প্লিজ। এই মেয়েটাকে তুমি কি চুপ? কি অসভ্যতামি হচ্ছে এটা! মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। নিজের মায়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, এতগুলো বছরে এ বাড়িতে থেকে তুমি সেটা শেখোনি? আর তখন থেকে কে এই মেয়েটা ওই মেয়েটা করছো? ওই মেয়েটা তোমার বৌদি হয়। জেম্মা, মায়ের সম্মান দিয়ে কথা বলতে শেখো প্লিজ। আর কি বা বলবো ওদের? তাকিয়ে দেখ, ছোট ছোট করে চুল কাটা, প্যান্ট শার্ট, ওকে দেখে কারোর বৌদি বলে মনে হবে? আমার ছোট চুল রাখতেই ভালো লাগে। আচ্ছা ঠিক আছে রেখো, কিন্তু এই অবস্থায় এইরকম ভাবে তো বিয়ের রিচুয়াল করতে পারবো না। ছোট, এটা সুন্দর করে শাড়ি টাড়ি পরিয়ে কাল সকালে রেডি করিস। বিয়ের নিয়মগুলো তো পালন করতে হবে। আমার ছেলের বিয়েতে কোনো রকম ত্রুটি থাকুক সেটা আমি চাই না। দিদিভাই তুমি চিন্তা করো না, আমি দেখে নিচ্ছি, আমি পুরো ব্যাপারটা দেখে নিচ্ছি। বেশ। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।